দেশমেন ট্রাভেল আইটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আছি গুজরাতের রাজধানী আহমেদাবাদে। এখানে একটা স্টেপ ওয়েল আছে, কুয়া, যেটা গুজরাট যেহেতু খুবই ড্রাই স্টেট, সেখানে স্টেপ ওয়েলের খুব দরকার একটা কুয়ার। তো এখানকার রানী এই কুয়াটা বানিয়েছিলেন। চলার পথে আমি আপনাদেরকে এই ব্যাপারে সম্পূর্ণ জিনিস অবগত করব। তো চলুন আমার সঙ্গে। আমাদের সঙ্গে আছে ইজাজ, আমার যে বন্ধু দেখেছিলেন তার ছেলের বন্ধু जुबैर। ও गुजरातेर, वो আমাকে সাহায্য করছে এই সব জায়গা ভিডিও করার জন্য। आप मुझे हेल्प कर रहे हो जी जी ये सब जगह घुमाने के लिए। उसको बंगाली नहीं आती तो हम हिंदी में बात कर रहे हैं। তো চলুন আপনাদেরকে দেখাই। আর আছে আমার সঙ্গে গ্লেন্ডাকে তো চিনে নিই, আর ও ব্যস্ত ছবি তুলতে। তো চলুন আপনাদেরকে ভিডিওটা শুরু করা যাক। বাজাইয়ে ঘন্টি। আচ্ছা, আমরা টিকিট কাউন্টারে এসেছি এখন। আমাদের বিদেশির জন্য 300 আর ইন্ডিয়ানসদের জন্য 25, আর আমরা যারা সার্কভুক্ত আছি তাদের জন্য আলাদা। এখানকার ইতিহাস বলা হচ্ছে যে গুজরাতে পানির খুব অভাব ছিল। বলা হয় 15 শতাব্দীতে রাজা ছিলেন রাজা বীর সিং। উনি এই কুয়ার কাজ বানানোর কাজ শুরু করেন। তবে কাজ শেষ করার আগেই মোহাম্মদ বাজরা অ্যাটাক করে বসেন। এতে রাজা বীর সিং এর মৃত্যু ঘটে। রাজা বীর সিং এর সুন্দর বউ ছিলেন রানী রূপা, যা মোহাম্মদ বাজরার খুব পছন্দ হয়। উনি বিয়ের প্রস্তাব দেন, কিন্তু রানী রূপা বলেন তিনি যদি এই কুয়াটা কমপ্লিট না করেন তিনি বিয়ে করবেন না। তাই মোহাম্মদ বাজরা এই স্টেপ ওয়েলটা সম্পূর্ণ কমপ্লিট করেন। কাজ শেষ করার পরে রানী রূপা এই কুয়াতেই ঝাঁপ দিয়ে তার জীবন বিসর্জন দেন। দেখেন वहाँ पे हिस्ट्री। আর এখানে আদালিচি, ওয়াও, রুদাবাই স্টেপওয়েল, আদালিচ। Let's go. जुबैर, आप थोड़ा बोलो इसके बारे पे। हाँ, ये वाव बनाने में ये रानी रुद्राबाई के याद में, और ये 1555 में स्थापित करने में आई है। और रुद्राबाई कौन थे? रुद्राबाई, जोर से बोलो, बेफिक्र रहो। रुद्राबाई রানী थे मेमोस बेगड़े। আচ্ছা, ওয়াও হচ্ছে একটা কুয়া, এবং এই কুয়াটা এত সুন্দর। यहाँ पे बहुत सारे हिंदी मूवी शूटिंग हुई थी ना? Lots of Indian movies were shot here. You want to take pictures? সিঁড়িগুলো সম্পূর্ণ পাথরের এবং জিনিসগুলো সব পাথরের, এবং কত সুন্দর কারুকার্য করা আছে যে আপনারা এখানে না আসলে বুঝবেন না। খোলা ছিল এগুলা, এখানে লোকে বসে ছবি তুলতেন, খুবই সুন্দর ছিল। এখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন, পিকচার পারফেক্ট। কিন্তু এখন এরা দেখি বন্ধ করে দিয়েছে। আচ্ছা, कम से कम एक तो खोलना चाहिए ना, जो पैसे दे के भी
10 रुपए दे के तस्वीर खींच सके পুরো উপরেরটা কাজ করা Remember there is a thing in Lucknow that we went same thing like this. No, but that is a different design. This is a different pattern. Almost like Lucknow. But before people can go and sit and take pictures. But unfortunately, अच्छा खोल के देगी. तो ये समथिंग 1498 में बनी थी हाँ। मतलब 98 को हिंदी में क्या बोलते हैं ठीक है 98. या 1498 को ये बनी थी कोई तो राजा ने अपनी रानी के लिए बनाई थी इतना पता है डिटेल्स में नहीं पता आपको ये जगह अच्छा लगता है या अभी तो थोड़ी बारिश गिरेगी तब तो और मज़ा आएगी मानसून में थोड़ा ठंडा हो जाएगा ना ये प्लेस तब तो आपका नाम तो नहीं बताया मेरा नाम देव या कहाँ से रहने वाले इधर अहमदाबाद के प्रॉपर गुजराती গুজরাট সম্পর্কে আমাদের ধারণা একটা ভিন্ন কিন্তু গুজরাট এত সুন্দর একটা জায়গা যে আমি আপনাকে বেশ কয়েকটা জিনিস দেখাচ্ছি গুজরাটে যেটা আপনারা মনে রাখবেন এবং এই কারুকার্যটা দেখার মতো তবে গুজরাটে বেশিরভাগ লোকই হিন্দি বুঝে এদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু গুজরাটি Yeah. Zubero. Where? Actually, I can't see. এখানে একটা স্কুয়েরেল আছে স্কুয়েরেল বাংলা কি বলতে পারবো না আচ্ছা এটা এখন খুলেছে আগে খোলা ছিল না এখন এটা খোলা হয়েছে এইখানে এসে সবাই পানি নিতেন এই যে কুয়াটা এটার আশেপাশে সুন্দরভাবে ডিজাইন করা ওই পাশে কি আছে ঠিক বলতে পারবো না আর এই কুয়ার এখান থেকে আপনি যদি দেখেন উপরে অপূর্ব সুন্দর আদালেচি ওয়াও কুয়া কম রাজপ্রাসাদ বেশি মনে হয় দেখে প্রচন্ড হিউমিড এখানে গরম দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঘেমে গেছি জায়গাটা অত্যন্ত ওয়েল মেইনটেইনড
এখন আমরা বাইরে চলে এসেছি। এখান থেকে দেখবেন যে কিছু কবর আছে এখানে, জানি না কার, কোনো নাম কোনো কিছুই নাই। এইটারই পাশে একটা মন্দির আছে, সে পুরানো দিনের। এই যে কবরগুলা, 5টা কবর। Go up. Go up, no problem. I can't go. Okay, sit here. এটা উপরের দৃশ্য। পাশে একটা অপূর্ব সুন্দর বটগাছ আছে, বহু বছর পুরনো। যেই গরম, আর ওই পাশে যাওয়া বন্ধ করে দিয়েছে। উপরের ভিউটা এইরকম। এই যে সিঁড়ি দিয়ে নেমে আর উপরে সব জালি দিয়ে বন্ধ করে দিয়েছে, সুতরাং কুয়াটা আমরা উপর থেকে দেখতে পারবো না, আপনাকে অবশ্যই নিচে যেতে হবে। গুজরাতে আসলে আহমেদাবাদে, এই শহরে, এই জায়গাটায় আপনারা অবশ্যই আসবেন এবং খুবই ভালো লাগবে। এখন তো গরমের সিজন, যার জন্য আমি ঘেমে তরতরে। তো जुबैर, आपको कैसे लगा? आप तो यहाँ पहली दफ़ा भी आए हो। नहीं, मैं बहुत पहले आया था, छोटा था तब। अच्छा, अभी बुढ़ापे पे आए? अच्छा, ठीक है। जुबैर খুবই ভালো একজন ছেলে, ও আমাকে गुजरात ঘুরিয়ে দেখাচ্ছে, সময় বের করেছে। आपने जो टाइम लेके हमें गुजरात दिखाया, इसलिए हम आपके बहुत शुक्रगुजार हैं। তো আমি এখন এই আদালতি ওয়াও থেকে বিদায় নিচ্ছি। আমার ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।